40 বছর বয়সে ওহী পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিলেন। কোরআন দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, এতদিন পর্যন্ত আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, কাজ হয় নাই। এখন থেকে আপনি নতুন করে আবার দাওয়াত শুরু করেন। তবে এখন থেকে আপনার দাওয়াতের ফর্মুলা হবে আল কোরআন। জোরে কোন দাওয়াতের ফর্মুলা কি হবে? আল্লাহর হাবিব কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন। 40, 41, 42 রাসূলের বয়স পার হতে লাগলো, আর সাহাবায়ে কেরামও আসতে লাগলেন। এভাবে দাওয়াত দিতে 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 রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 63। জোরে কোন কত? তাইলে 40 থেকে 63 কয় বছর হয়? জোরে। আবার 17 থেকে নিয়ে 40 কয় বছর হয়? ও ভাইরা আমার, একটু ভালো করে বোঝেন, আল্লাহর হাবিবের জীবনের কিন্তু 2টা 23 আছে, একটা আগের 23 এবং একটা পরের 23। আগের 23 রাসূলুল্লাহ 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই 23 বছর দাওয়াত দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য। সমাজ পরিবর্তন করতে পারেন নাই, কারণ এই 23 বছর রাসূলুল্লাহ নিজের মতো করে দাওয়াত দিয়েছেন, কোরআন তার কাছে ছিল না। কিন্তু পরের 23 বছরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে একটা কোরআন ধরিয়ে দিয়েছেন। কোরআন দিয়ে বললেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এবার আপনি কোরআন দিয়ে দাওয়াত দেন। কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার 23 বছরের মধ্যে আবু বকর তৈরি হলো, ওমর ফারুক তৈরি হয়ে গেল, ওসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তৈরি হয়ে গেল। বরঞ্চ রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে বললেন, খায়রুল কুরুনি করনি, দুনিয়াবাসী আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, আমার যেই যুগকে তোমরা জাহিলি যুগ বলে গালি দিতা, আমি নবী বলে গেলাম আমার যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা আবার একটু সংক্ষেপে শোনেন, 2 মিনিটে শেষ করছি। আল্লাহর হাবিব 23 বছরে সমাজ পরিবর্তন করে ফেললেন একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? আরো জোরে, আরো জোরে। আর আগের 23 বছরে কোরআন ছাড়া রাসূল সমাজ পরিবর্তনের দাওয়াত দিয়েছেন, কিন্তু পরিবর্তন কি হয়েছে? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জুলুম অত্যাচার বন্ধ হয়েছে। তার মানে রাসূলুল্লাহর জীবন থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন, উম্মতেরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, যদি সমাজ সংস্কার করতে চাও, অন্যায় অত্যাচার যদি বন্ধ করতে চাও, অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শ, রামপন্থী আর বামপন্থী আদর্শ বাদ দিয়া কোরআনের কাছে আসো। ঠিক কিনা? কোরআন ছাড়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 23 বছরের দাওয়াত সফল হয় নাই। কোরআন ছাড়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 23 বছরের দাওয়াত যদি সফল না হয়, সমাজ সংস্কার যদি না হয়, তুমি তোমার কোন নেতার ছাতামাতার আদর্শ দিয়ে সমাজ সংস্কার করতে চাও? যদি সমাজ পরিবর্তন করতে চাও, যদি সত্যিকার অর্থে চাও বাংলাদেশটা সোনার বাংলা হোক, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, এমন দৃশ্য কি আপনারা চান? আসলেই চান? সবাই চান? তাহলে একটাই ফর্মুলা, অন্য কোনো ফর্মুলা নয়। অমুক নেতার আদর্শ তমুক নেতার আদর্শ দিয়ে সমাজ সংস্কার হবে না, সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করার জন্য একটা কিতাবের আইন প্রয়োজন। সেই কিতাবের নাম কি? আরো জোরে কোন? এই 53 বছরে বহু দল আসছে গেছে, বহু নেতা আসছে গেছে। এই 53 বছরে এই জাতি কম নেতা দেখে নাই। বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ার শাসন, এরশাদের নানান তাল, খালেদা জিয়ার হাল আর শেখ হাসিনার কাল সব দেখা শেষ। এখন শুধু দেখার বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এজন্য আগামীর বাংলাদেশে আমরা কোরআন দেখতে চাই। আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখাও।